প্লিজ ওয়েলকাম হাবড়া থেকে সাথী লেখা। এর আগে আমি রিসেশন নিয়ে বলেছি, তবে তখন একটা জিনিস মিস করে গেছিলাম। যে ব্যাপারটায় মানে যে সেক্টরে একেবারেই রিসেশন লাগেনি, যখন তখন যে যেখানে খুশি দু তিনটে করে ফেলছে বিয়ে। ও মনুষ্য যেমন সংবেদনশীল প্রাণী, তেমনি মনুষ্য বিবাহশীল প্রাণী। সাধু সাধু। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, ওই জন্ম আর মৃত্যু তো মানুষের হাতে নেই, তাই যেটা হাতের মধ্যে আছে মানে ওই বিয়ে, ওটা করার জন্যই মানুষ জন্মায়। অনবদ্য। ইতিহাসের বাকিটুকু মরেও ওই জন্যই। অসাধারণ। আচ্ছা, এই যে বিয়ে, এটা অনেকটাই, যদিও আমার পকেট নেই, পার্স নির্ভর, মানে পার্সোনাল। রাইট। তবে অনেকে বলে থাকে ওটা ঠিক পার্স নয়, পার্টস। তবে বিজ্ঞাপনে চমকে চমকাবেন না, আগে ব্যবহার করুন, তারপর বিশ্বাস করুন। বিয়ে আদি অনন্তকাল থেকে চলে আসছে। এই প্রত্যেকটি রিচুয়ালের পিছনে কিন্তু একটি সিম্বল বা রূপক লুকিয়ে আছে। বিয়ের দিন সকালে ওই যে গায়ে হলুদ, কেন কেন? ওতেই বুঝিয়ে দেওয়া হয় এরপরে টোটাল কেস জন্ডিস। আর ওই যে 7 পাকে বাঁধা, ওর মানে মানে এরপর তো বাবা পাকে গিয়েই পড়বে। সাধু সাধু। বিয়ে মানে বিয়ের পর একটা মানুষের মধ্যে চেঞ্জ চলে আসে। বিয়ের আগে যে ছেলেটা সবার দুঃখে ঝাঁপিয়ে পড়তো, বিয়ের পর ঝাঁপিয়ে পড়ে, তবে দুঃখে নয়। বিয়ে করতে যাওয়ার সময় একটা কেমন শিকারি শিকারি ভাব, টকবক 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 টকবক। বিয়ের পর নিজেই শিকার হয়ে যায়। তবে রনিদা, এই কথা কজনই বা নিজে মুখে স্বীকার করে বলো? কারেক্ট কারেক্ট কারেক্ট। বিয়ে ব্যাপারটা না একটা নেশার সাগরের মতো। আপনি ডুব দিলেন তো, ডুবছেন ডুবছেন ডুবছেন, তারপর তারপর কৌশিক দা ভরা ডুবি, আর উঠতে হবে না। বিয়েটাকে যদি সাকসেসফুল করতে হয়, তবে ভাষার অনুবাদক হতে হবে। মানে ধরুন আপনার স্ত্রী আপনাকে বলছে, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, তার মানে পকেটে মালকড়ি আছে তো। আবার ধরুন আপনার স্ত্রী আপনাকে বলল, তোমার যা ইচ্ছে তাই করো, তার মানে একবার করে তো দেখো, তারপর আমি দেখছি। বিয়ের পর স্বামীদের ভাষাগুলো যেন কেমন বদলে যায়। সত্যি। ধরুন একটা ছোট্ট প্রশ্ন, এই তুমি কি আমাকে ভালোবাসো? 6 সপ্তাহ পর উত্তর, ওফ ডার্লিং বাসি তো। 6 মাস পর উত্তর, আরে বাবা বললাম তো ভালোবাসি। 6 বছর পর উত্তর, দূর ভালো না বাসলে আমি বিয়ে করতাম, আর ডালিয়া তো নুন কম হয়েছে কেন শুনি। তবে একটা কথা বলি, স্বয়ং শ্রী রামচন্দ্র যখন এই হরধনুক তুলেছিলেন, উনি কি জানতেন কি বাসটাই না উনি কাঁধে তুলে নিলেন? বিশ্বামিত্রের মতো স্ট্রং স্ট্রং ব্যাচেলার ফেল করে গেল, তো আমরা মানুষরা কোন ছাড়। রনিদা, এতক্ষণ আমি যা কিছু বললাম পুরোটাই বেজস্তুতি। নিজে করেছি তাই বলছি। আই থিঙ্ক এখনো পর্যন্ত, গতকালই পয়লা বৈশাখ ছিল, আমরা বাংলার ব্যবহার নিয়ে এত কথা বললাম, এটা অনবদ্য হয়েছে, সিম্পলি ক্লাসিক। পরান্দা খুব ভালো। কোথায় ছিলে এতদিন? অসাধারণ, খুব ভালো।
বিউটিফুল। এতদিন কোথায় তুমি ছিলে, 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 আনন্দ পেলাম মিশে মিলে, মিলে মিলে। শ্রীলেখা, খুব মনের কথা বলেছো তুমি, সেই জন্য ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো পারফরমেন্স, খুব টাইট, ভেরি কম্প্যাক্ট অ্যান্ড ভেরি ক্লাসি পারফরমেন্স, আই উইল সে। ভেরি নাইস। একমাত্র আপনার পারফরমেন্স শুরু থেকে বেশিরভাগ ক্ষেত্রে, একটা দুটো বাদ দিলে, শুধু আপনারটা আলাদা করে বার করা যায়, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা মৌলিক রচনা। এবং আপনার জন্য অসাধারণ। আমার মানে সবাই ভালো পারফর্মার, কিন্তু আজকের জন্য তুমি বেস্ট আমার কাছে। অসাধারণ, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট, খুব ভালো। Miracle